আজকে আপনাদের সাথে দারুণ ইনকামের পথ শেয়ার করব, যেটা থেকে আপনারা প্রতিদিন 400 থেকে 500 টাকা রোজগার করতে পারবেন। আপনারা কি জানেন আপনাদের ফ্রিজে বা ঝুড়িতে পড়ে থাকা নষ্ট হয়ে যাওয়া কলাগুলো আসলে একটা টাকার খনি? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, নষ্ট হয়ে যাওয়া কলাগুলো কিন্তু একদমই আপনাদের কাছে টাকার খনি। শুধু কিভাবে টাকা ইনকাম করবেন সেই বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে। যে কলাগুলো আপনারা ময়লা বা খারাপ ভেবে ফেলে দিচ্ছেন, সেই কলাগুলো দিয়েই কিন্তু আপনারা প্রতিদিন 400 থেকে 500 টাকা রোজগার করতে পারবেন। তাহলে আজকে জেনে নিন পুরো টিপসটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব কি যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আপনারা হয়তো আজকে একটু অবাক হচ্ছেন যে ফেলে দেওয়া নষ্ট কলা থেকে কি প্রতিদিন 400 থেকে 500 টাকা রোজগার করা সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব, এবং এর থেকে বেশি টাকাও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। একদমই কিন্তু ঠিক শুনছেন আপনারা, নষ্ট কলা দিয়ে পিঠা বানিয়ে এখন আপনারা ছোট্ট একটি ব্যবসা শুরু করতে পারেন। তো চলুন পুরো প্রসেসটা আজ আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তার আগে আপনাদের সাথে একটু গল্প করে নিই। যেহেতু এই কয়েকদিন বেশ বর্ষা, তো জামা কাপড় কিন্তু একদমই শুকাচ্ছে না। এই রোদে দিয়ে আসছি, এই দেখছি রোদ, তারপরেই কিন্তু আবার প্রচুর পরিমাণে মেঘ করে বৃষ্টি চলে আসছে। তো সেই জন্য আমাদেরকে কিন্তু বারবার ছাদে ওঠানামা তো করতেই হচ্ছে, আর ভীষণ কিন্তু বিরক্তিও লাগছে। এই বর্ষাকালটা আমার তো ভীষণভাবে বিরক্তিকাল একটা বলতে পারেন। এই বর্ষাকালের থেকে কিন্তু শীতকাল, এমনকি গ্রীষ্মকালও ভালো লাগে, তো বর্ষাকালটা কিন্তু একদমই ভালো লাগে না। তো বারবার ছাদে উঠতে যেহেতু বিরক্তি লাগছে, তাই ভাবলাম এই বাইরেই তারে এই জামা কাপড়গুলো একটু মেলে দিই। মোটামুটি একটু শুকনো হয়ে এসেছে, আবার যদি ছাদে দেওয়া থাকে যেতে একটু লেট হলে আবারও কিন্তু ভিজে যায়। কিন্তু যদি এগুলো উঠানে দেওয়া থাকে তাহলে খুব সহজেই এসে এগুলো আমরা তুলে নিয়ে যেতে পারবো, সেই জন্য ভাবলাম এখানেই রাখি। তো চলুন এবার কিন্তু আসল জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব, যেটার জন্য আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন। তো যারা এখনও ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরেকটা লাইক করে দিন। দেখুন, যে কলাগুলো একদম প্রচুর পরিমাণে পেকে যায় সেগুলো সাধারণত কেউই কিন্তু খেতে চায় না। আমাদের কিন্তু একদমই এই কলাগুলো খেতে ভালো লাগে না। দেখুন এই যে এই কলাটা কিন্তু আমরা অনেকেই অপছন্দ করি, যেহেতু একদমই পেকে গেছে। তো এটা খাওয়ার মতো নয়। দেখুন ঠিকভাবে কিন্তু ছাড়ানোও যাচ্ছে না, ছাড়াতে গেলেও খোলাগুলো যেন ভেঙে ভেঙে যাচ্ছে। তো যেহেতু আমি পিঠা বানাবো, এই কলাগুলোর কিন্তু পিঠা বানানো খুব সুন্দর হয়, যেহেতু ভীষণভাবে নরম হয়ে গেছে, তাই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো যায়। এরপর নষ্ট হয়ে যায় এই কলাটি একটি বাটির মধ্যে নিয়ে আমি ভালো করে চটকে নেব। দেখুন আমি ঠিক যেভাবে চটকে নিচ্ছি, আপনারা হাতের সাহায্যে ঠিক ভালোভাবে এরকমভাবে চটকে একদম ম্যাশ করে নেবেন। নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো, সামান্য চিনি বা গুড়, আপনি অপশনাল যেটা খুশি দিতে পারেন। আমি কিন্তু এখানে চিনি দেব। তো আপনারা যদি গুড় খেতে ভালোবাসেন, অনেকে কিন্তু গুড়ের স্মেলটাও বেশ পছন্দ করে, তো আপনারা গুঁড়ও দিতে পারেন। বা আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন, সবাই তো যে চিনির জিনিস খাবে তা তো নয়, অনেকে গুড়ের জিনিসও কিন্তু খেতে ভালোবাসে। তো আপনি যখন ব্যবসা শুরু করবেন অল্প অল্প করে করবেন, মানে কিছুটা ধরুন গুড়ের করলেন আর কিছুটা চিনির করবেন। এবার যেটা চাহিদা বেশি হবে আপনি সেটা নিয়েই কিন্তু আগাতে থাকবেন। আমি কিন্তু দেখুন এখানে চিনি দিয়ে দিলাম ওই 1 চামচ মতো। যেহেতু কলা মিষ্টি, সেই জন্য চিনি কিন্তু খুব একটা বেশি দিলাম না, অল্পই দিলাম। আর এটা কিন্তু হালকা নোনতা মিষ্টি এই টাইপের খেতে হবে। যদি খুব মিষ্টি করতে চাও তাহলে কিন্তু একটু বেশি পরিমাণেরও চিনি দিতে পারো। এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা, মানে পরিমাণ মতো আর কি, তুমি যতটা বানাবে সেই অনুযায়ী কিন্তু ময়দা দেবে। আর এটা হচ্ছে চালের গুঁড়ো, যেটাকে আমরা আলু চালের আটা বলি, এটা হচ্ছে কিন্তু আলু চালের আটা। তো ময়দার সাথে কিছুটা কিন্তু আলু চালের আটা আমাদেরকে মিক্সড করতে হবে। আর অল্প সামান্য লবণ, যেরকম মানে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দেবেন এর মধ্যে। দেওয়ার পর সামান্য পরিমাণে আপনাদেরকে এর মধ্যে জল মেশাতে হবে। একবারে অনেকটা জল দিয়ে দেবেন না, দেখবেন তাহলে কিন্তু একদম লিকুইড হয়ে যেতে পারে, তখন কিন্তু পিঠাগুলো খুব একটা ভালো হবে না। সেজন্য অল্প পরিমাণে সামান্য কিন্তু জল মিশিয়ে এখানে একটা ঘন ব্যাটার বা গোলার তৈরি করতে হবে। ব্যাটারটা যেন একদম মানে স্মুথ হয়, এই টাইপের কিন্তু ব্যাটারটা হবে। আর খুব পাতলা যেন না হয়ে যায়, পিঠেগুলো কিন্তু একদমই তাহলে ভালো হবে না।
আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবেই কিন্তু আপনাদেরকে ব্যাটারটা তৈরি করতে হবে, অর্থাৎ মাখাতে হবে। আমি প্রথমে দেখুন একদম অল্প জল দিয়েছিলাম, যখন দেখলাম যে ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক হচ্ছে না, তখন কিন্তু আরও খানিকটা জল এর মধ্যে মিশিয়ে দিলাম। আমি এটা হাতে করে করছি, তোমরা কিন্তু হুইস্কারের সাহায্যেও করতে পারো। যেহেতু আমি বাড়িতে খাবার জন্য করছি এটা, তো অল্প পরিমাণে করছি। তো তোমরা যেহেতু ব্যবসা করবে তখন তো তোমাদের পরিমাণটা অনেকটা বেশি লাগবে, তোমরা কিন্তু তখন হ্যান্ড হুইস্কার ইউজ করতে পারো। তাহলে কি বলো তো, ব্যাটারটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে, কারণ মাখাতে তোমার অনেকটা সুবিধা হবে। ওতে করে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর মাখানোটাও কিন্তু বেশ ভালো হয় যখন তুমি বেশি পরিমাণে করবে। দেখো তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ব্যাটারটা না ঠিক এরকম টাইপের ঘনত্বটা হবে আর এরকম স্মুথ হবে, দেখছো ঠিক এরকম কিন্তু তোমরা রাখবে। এরপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করে এই ব্যাটার থেকে ছোট ছোট অংশ তেলের মধ্যে ছেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু পাকা কলার পিঠা বা রুটি বা পোয়া, যে কোনো শেপে কিন্তু তোমরা বানাতে পারো। কেউ কিন্তু পোয়া মতো শেপ দিতে পারো, তোমরা এটা রুটির মতো, যেমন আমরা গোলা রুটি বানাই সেরকম কিন্তু গোলা রুটির হিসাবেও বানাতে পারবে। প্রথমে কড়াইয়ে অল্প একটু তেল ব্রাশ করে নেবে, এর জন্য কিন্তু প্রচুর তেলেরও প্রয়োজন নয়। যদি তোমরা রুটি টাইপের করে বানাও বা অল্প একটু সেই মোটা কেক টাইপের যে রুটিগুলো হয় এই টাইপ কেকের মতো যদি বানাও, তাহলেও কিন্তু অল্প তেলের মধ্যে হয়ে যাবে। এবার তোমরা যেরকম পোয়া পিঠে হয় পুরোটা তেলেতে যদি ছাঁকতে চাও তখন কিন্তু সেঁকেও নিতে পারো। আর এখানে দেখো আমি একটু ফুড কাস্টার বানিয়ে নিয়েছিলাম, যদি এর মধ্যে ফুড দিইনি, শুধু ওই কাস্টার মতোই বানিয়েছিলাম। দেখবে আমি যেহেতু রুটি বানাবো, তো রুটি দিয়ে কিন্তু এই কাস্টারটা খেতেও বেশ ভালো লাগে। তো এবার আসি লাভের হিসাবে। যদি আপনি দিনে মাত্র 20 থেকে 30 পিস পিঠা 5 টাকা বা 10 টাকা করে বিক্রি করেন, তবে অনায়াসেই কিন্তু প্রতিদিন 400 থেকে 500 টাকা লাভ করতে পারবেন। যারা গৃহিণী তারা ঘরের কাজের পাশাপাশি খুব সহজেই কিন্তু এই কাজটা করতে পারেন। এর পরের পয়েন্ট হলো আপনারা কোথায় বিক্রি করবেন। আপনারা চাইলে এই পিঠাগুলো সকালে বা বিকালের নাস্তা হিসাবে পাড়ার ছোট দোকানে পাইকারি দিতে পারেন, অথবা বাড়ির সামনে ছোট করে একটি টিফিন টাইপের স্টলও কিন্তু আপনারা বানাতে পারেন, যেটা আপনাদের নিজেদের স্টল থাকবে বা দোকান থাকবে। এছাড়াও আশপাশের চায়ের দোকানগুলোতেও কিন্তু সাপ্লাই করতে পারেন, কারণ এই টাইপের স্ন্যাক্সের চাহিদা কিন্তু খুব বেশি। দেখবেন এই টাইপের জিনিসগুলো মানুষ খেতে খুবই কিন্তু পছন্দ করে। আর এই ব্যবসা শুরু করতে খরচ তো একদমই কম। এই ব্যবসার মূল উপাদান তো একদম অতিরিক্ত নষ্ট হয়ে যাওয়া পাকা কলা, যা আমাদের বাড়িতে প্রায় ফালতু হিসাবে আমরা কিন্তু ফেলে দিই, জিনিসগুলো অবহেলা করি বলতে পারো। তো এই উপকরণের খরচ প্রায় শূন্য বললেই চলে। ময়দা আর তেল, সামান্য খরচেই কিন্তু এগুলো আমরা বানাতে পারবো। ময়দা, তেল আর অল্প সামান্য চিনি, দেখলেন তো চিনি লাগছেই না বলা যায়, একদমই সামান্য একটু চিনি, এর দ্বারাই কিন্তু বানানো যাবে। যদি আপনারা ছেঁকে নেন পোহার মতো তাহলে একটু তেলটা বেশি লাগবে, আর যদি কেকের মতো তৈরি করেন তাহলে কিন্তু খুব অল্প তেলে হয়ে যাবে, বা রুটির মতো যদি বানান তাহলেও কিন্তু খুব অল্প তেলে হয়ে যাবে। এগুলো যে আপনারা দোকানে বিক্রি করবেন তার জন্য কিন্তু প্যাকেটিংটা খুব ভালো হতে হবে। অর্থাৎ তোমরা ছোট প্লাস্টিকের কৌটোর মধ্যেও করতে পারো, বা যেসব ছোট প্যাকেটগুলো হয় এমনি প্লাস্টিক, ওই প্যাকেটের মধ্যেও কিন্তু 3টা 4টা বা 5টা এরকম একটা হিসাব করে প্যাকেটিং করেও কিন্তু দোকানে দিতে পারো। দেখবে এই প্যাকেটিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্যাকেটিং তোমার যত ভালো হবে, খরিদ্দার কিন্তু ততটা আকৃষ্ট হবে তোমার প্রোডাক্টের উপরে। এছাড়াও তুমি কিন্তু এগুলো অনলাইনেও সেল করতে পারো। অনলাইনে তোমার নিজের আলাদা পেজ খুলে সেই পেজে কিন্তু সেল করতে পারো, বা বিভিন্ন যে সমস্ত ফুডের গ্রুপগুলো হয় সেই গ্রুপেও কিন্তু তুমি পোস্ট করতে পারো তোমার হাতের তৈরি এই সুন্দর পিঠা। দেখবে সেখান থেকেও কিন্তু তোমার ভালো পরিমাণে সেল হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ফালতু জিনিস ফেলে না দিয়ে এভাবে কাজে লাগিয়ে আজই শুরু করে দিন আপনাদের ছোট্ট এই উদ্যোগ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই টাইপের কি টিপসের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সেই টাইপের বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের এই একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা কিন্তু অনুপ্রাণিত করে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। আর যেরকম তোমরা সাপোর্ট করছো আমার ভিডিওগুলোতে এখন, ঠিক এভাবেই কিন্তু সাপোর্ট করে যাবে। আল্লাহ হাফিজ।